হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো চিংড়ি শুটকি দিয়ে জলকচুর রেসিপি করব। রেসিপির জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। আজ এই দিয়েই করব। তো ছোট ছোট করে আমি জলকচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি শুটকিগুলো গরম জলে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আমি কেটে নিয়েছি। পেস্ট করার জন্য রসুন, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি। জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। তো পেস্ট করে নিয়েছি একসাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। তো ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেব। জলের মধ্যে জলকচুগুলি দিয়ে দেব, একটু ভাপিয়ে নেব। তো অনেক সময় না ভাপালেও চলে। তো একটু হাতে একটু চুলকাচ্ছিল, তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দেব। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো হয়েই গেছে, দেখব বয়েলটা হয়ে গেছে। এখন আমি জল ঝারিয়ে নেব। দেখুন এইভাবে করে জল ঝারানো হয়ে গেছে। তো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়েছে, দিয়ে দেব সর্ষের তেল। তো তোমরা কে কে জলকচু খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্য কমেন্টে জানিও। আর আমার রেসিপিগুলি তোমাদের কেমন হয়, কেমন লাগে, অবশ্য সেটাও কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা? তো দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেবো পেস্ট করা মশলা, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলা ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটোর কুচি। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দিয়ে দিচ্ছি কচু, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু বয়েল করা হয়ে গেছে, বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিই সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে, পেস্ট করেও দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা কয়েকটা কেটে দিয়েছি। তোমরা ঝাল বেশি খেলে দিতে পারো ঝাল। ঢাকা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব সামান্য জল, দেব বেশি দেব না, এক কাপের মতো দিয়েছি অল্প বয়েল হওয়ার জন্য। তো শুকনো শুকনো হবে, বেশি ঝোল ভাল লাগবে না। আবার একটু ঢেকে দিয়েছি। তো সবজি হয়েই গেছে। একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব ধনেপাতা ছড়িয়ে। গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। তো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস হয়ে গেছে সবজি। এখন আমি প্লেটে তুলে নিলাম খাবার জন্য। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে চিংড়ি শুটকি রেসিপি জলকচুর। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। ঠিক আছে? আজ এতখানি রইলো। বাই বাই, টাটা।